قم فأنذر সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ২ অর্থ উঠুন দাঁড়ান অতঃপর সতর্ক করুন। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ২ এক সারমর্ম। এই আয়াতে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুনির্দিষ্ট ও জরুরি নির্দেশ দিচ্ছেন। প্রথম নির্দেশটি হল কুম অর্থাৎ জেগে উঠা বা দাঁড়ানো, যা আরাম ত্যাগ করার ইঙ্গিত। এই নির্দেশটি ছিল চাদর মুড়ি দিয়ে থাকার বিশ্রামের সময় শেষ হওয়ার প্রতীক। দ্বিতীয় নির্দেশটি হল ফা আনজির অর্থাৎ সতর্ক করা বা ভীতি প্রদর্শন করা। সতর্ক করার বিষয়টি প্রধানত পরকালের শাস্তি ও আল্লাহর অসন্তুষ্টি সম্পর্কে। এই দুটি নির্দেশ রাসূলের নবুয়াতের দায়িত্ব শুরু হওয়ার ঘোষণা দেয়। এই আয়াতটি ব্যক্তিগত ইবাদত আগের আয়াত থেকে জনসাধারণের দায়িত্বের দিকে প্রত্যাবর্তনের নির্দেশ। এটি প্রমাণ করে যে ইসলামের প্রচার ও সতর্কীকরণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ২ সারাংশ। আল্লাহ এই আদেশের মাধ্যমে রাসূলকে দীর্ঘ নিদ্রা বা বিশ্রাম থেকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। উঠুন নির্দেশটি কেবল শারীরিক নয়, বরং মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত হওয়ার নির্দেশ। সতর্ক করার কাজটি মূলত মক্কার অবিশ্বাসীদেরকে তাদের পাপ ও শিরকের পরিণাম সম্পর্কে জানানো। এই কাজের জন্য প্রয়োজন ছিল সাহস ও দৃঢ়তা, কারণ এটি ছিল একটি কঠিন দায়িত্ব। আল্লাহ রাসূলকে বুঝিয়ে দিচ্ছেন যে এখন আর ব্যক্তিগত ইবাদতের সময় নয়, বরং প্রচারের সময়। এই সতর্কীকরণ মানবজাতির প্রতি আল্লাহর ন্যায়বিচার ও দয়ার বহিঃপ্রকাশ। কারণ সতর্ক করার পরই কেবল মানুষ সঠিক পথ বেছে নেওয়ার সুযোগ পায়। এই আয়াতটি সকল যুগের দায়ী প্রচারক দের জন্য একটি মৌলিক কাজের নির্দেশনা। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ২-৩ তাৎপর্য। কুম এর তাৎপর্য এই শব্দটি স্থবিরতা ও নিষ্ক্রিয়তা পরিহার করে কর্মতৎপর হওয়ার প্রেরণা দেয়। ফা আনজির এর তাৎপর্য এই কাজটি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার প্রাথমিক ধাপ। এই আয়াতটি নির্দেশ করে যে নবুয়াতের দায়িত্ব হল সর্বস্ব ত্যাগের একটি কঠিন জীবন। সতর্কীকরণ কেবল ভীতি প্রদর্শন নয়, বরং আল্লাহর ক্ষমতার ও তার বার্তার গুরুত্বকে বোঝানো। এই আদেশটি প্রমাণ করে যে আল্লাহর সত্য প্রতিষ্ঠা করাই জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। রাসূলের এই দায়িত্ব পালনে কোনো দুর্বলতা বা দ্বিধা রাখা যাবে না। এই দুটি শব্দে দৃঢ়তা, উদ্দেশ্য এবং কর্মের একটি শক্তিশালী সমন্বয় রয়েছে। আল্লাহর এই আহ্বান মানবজাতির অবহেলা ও অজ্ঞতাকে দূর করার প্রথম পদক্ষেপ। ভিডিও চলাকালীন উপরে ছোট্ট আইকনে ক্লিক করুন বিস্তারিত জানতে। সূরা আল মুদ্দাচ্ছির ৭৪ আয়াত ২-৪ শিক্ষণীয়। সময়ানুবর্তিতা ব্যক্তিগত আরাম ত্যাগ করে আল্লাহর আদেশ পালনে সদা প্রস্তুত থাকা। সতর্কীকরণ সত্য বার্তা পৌঁছানোর সময় পরকালের পরিণতি সম্পর্কে মানুষকে স্পষ্ট করে জানানো। প্রচারকের দায়িত্ব ইসলাম প্রচারের কাজকে সর্বাধিক গুরুত্বের সাথে গ্রহণ করা। নিষ্ক্রিয়তা বর্জন জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে আলস্য ও স্থবিরতা পরিহার করা। সাহস ও দৃঢ়তা সমাজের আপত্তি বা বিরোধিতার মুখেও সাহসের সাথে সত্য প্রকাশ করা। কর্মের প্রতি মনোযোগ কেবল কথা নয়, কাজের মাধ্যমেই নিজের দায়বদ্ধতা প্রমাণ করা। তাওহীদের আহ্বান সতর্কীকরণের মূল বিষয়বস্তু হল একত্ববাদ ও আল্লাহর প্রতি আনুগত্যের দিকে আহ্বান। উদ্দেশ্যের স্পষ্টতা জীবনের প্রতিটি কাজ যেন সুনির্দিষ্ট উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি দ্বারা পরিচালিত হয়। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে, তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।